শুভ বিপ্রহর। আজকে আমাদের এই ছোট্ট যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রত্যেকে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে ওয়ার্ল্ড বুক ডে অ্যান্ড কপিরাইট ডে। আমরা যারা গ্রন্থাগারের সাথে যুক্ত বিভিন্নভাবে, তাদের কাছে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সমস্ত কাজটাই হচ্ছে এই গ্রন্থকে নিয়ে এবং তার কপিরাইটকে নিয়ে। মাত্র দুটো ছোট্ট কথা দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা শুরু করছি। আজকে অনেকের মধ্যেই আমাদের একটা ধারণা আছে যে বই পড়ার হ্যাবিটটা কমে গেছে, বাট রিসার্চ ওয়ার্ক বা আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখবো বিষয়টা কিন্তু তা নয়। আমরা যদি একটু পেছন দিক থেকে, যেহেতু আমি ইতিহাসের স্টুডেন্ট, একটু পেছন দিক থেকে যদি দেখি, বইয়ের চলার শুরু হচ্ছে, ফিজিক্যাল ফর্ম সেটাকে চেঞ্জ করতে শুরু করে। একটা লং টাইম এই বইয়ের পরিধিটা কাগজের মধ্যে সীমিত ছিল, কাগজে বই ছাপা হতো। মাঝখানে তো আরো অনেক কিছু মেটেরিয়াল এসেছিল, প্যাম্পলেট হোয়াটএভার, আরো অনেক কিছু। এবং বর্তমানে ডিজিটাল যুগের সূচনা হয়েছে, সেখানে যে শুধু ডিজিটাল বই ফর্ম এসছে, অডিও বুক এসছে, ভিডিও বুক এসছে। আজ কিন্তু বই আমরা শুধু পড়ছি না, বই শুনছি। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে অডিও বুক এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলো। সুতরাং আমরা বলতেই পারি বইটা নিজের ফিজিক্যাল ফর্মকে চেঞ্জ করেছে, বাট বইয়ের গুরুত্ব বা বইয়ের চাহিদা, আমি আর আমার বক্তব্যকে বেশি বাড়াচ্ছি না। আমি আমার প্রিয় বন্ধু সুজন বন্ধু চক্রবর্তীকে অনুরোধ করছি যে এবার যাতে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যায়। সুজন। Thank you, Biplab. Actually, each year on 23rd April, celebration takes place all over the world to recognize the scope of books, a link between the past and the future, a bridge between generations and across the cultures. On this occasion, UNESCO and the international organizations representing the three major sectors of the book industry. Number one, publishers. Number two, booksellers, and the libraries. 23rd April is a symbolic date in world literature. It is a date on which several prominent authors like William Shakespeare, Miguel Inica all died on this particular day. This date was a natural choice for UNESCO General Conference held in Paris in 1995 to pay a worldwide tribute to books and the authors on this day, encouraging everyone to access books. So, on this note, we would like to wish everyone present here a happy and productive World Book and Copyright Day. We hope that you will enjoy the session. So, without lingering much more, we should proceed to the main program. I would like to ask Moshumi Adur, librarian of our library, to take the stage and proceed. থ্যাংক ইউ সুজন স্যার এবং বিপ্লব স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আমাদের আজকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার ডক্টর শঙ্কর গঙ্গোপাধ্যায়। এছাড়া আছেন ডক্টর ভক্তিভূষণ বাড়ি, ডিন, স্কুল অফ মেডিকেল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস। এবং আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট স্পিকার ডক্টর অলোক কুমার চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ব্রেনওয়ে ইউনিভার্সিটি। আজকে আমাদের দুটি সেশন এখানে আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে। প্রথম পর্যায়ে আমাদের অলোক স্যারের কিছু বক্তব্য উনি রাখবেন বিব্লিওথেরাপির ওপরে, এবং নেক্সট সেশনে আমাদের একটি কুইজের অ্যারেঞ্জ করা হয়েছে, সেটা পরবর্তী সেশনে আমরা অ্যানাউন্স করবো। চ্যান্সেলর স্যারকে অনুরোধ করছি কিছু বক্তব্য রাখার জন্য। স্যার। Okay.
Thank you, Mousumi. I'm really feeling honored, to address on this auspicious occasion. I should call it an auspicious occasion in the sense, today happens to be the World Book Day. And the significance of observation of World Book Day lies in the fact, that people will start forming the habit of reading books. And the books as such will be selected depending on the choice. This is very important. Everybody, should be encouraged to select their books of choice and form the habit of reading. Why I am telling, that all concerned should form the habit of reading is that because of advancement of technology, somehow the habit of reading books has been given goodbye much earlier. So I am not only I myself, other concerned in this world have realized the importance of reading books. So that's why this particular day is observed as the World Book Day, just to inject motivation among the people to form the habit of reading book, not on this particular day, but throughout the year as well. This is very, very important. Book as such provides the huge resource of learning and knowledge. And unless and until people become accustomed to form the habit of reading, the world cannot be a good one to live in. I don't feel like extending my lecture anymore. Finally, what is pertinent on my part, that those who have organized this nice seminar, I'm really thankful to them, because this demands an urgent solution of the problem regarding the habit of the people not to read books. So, start to make the purpose of this function, more specifically the seminar, successful by injecting the needful motivation of forming the habit of reading books. Okay, thank you very much. Wish you best of luck. শোনা গেছে কথাগুলো? হ্যাঁ স্যার, শোনা গেছে। ঠিক আছে, আমার একটু কিরকম হয়ে গেছিল, মোবাইল দিয়ে অ্যাক্সেস করেছি তো, ওই জন্যই ভাবলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আমার এরপরে আমি বারিক স্যারকে আহ্বান জানাবো ওনার কিছু বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। স্যার। Yes, good afternoon. Our esteemed Vice Chancellor sir, Biplab Babu, Sujan Babu, Vandana Madam, Alok sir, Mousumi Madam, and others. Really, it's an auspicious and a very important day, reminding this World Book Day and World Copyright Day. Sir has already told the importance of this book reading, and Sujan sir already described the background, the history of celebrating this World Book Day. Really, it's a remember that this is the death of Shakespeare and other prominent authors, and on their the death day we are celebrating the Book Day. Of course, from 1616, this we are remembering very much
the books written by these different writers, poets, and many people. It needed to say that these books are very important and pertinent to our life. সত্যিকারে যদি আমাদের জীবনকে বিস্তৃতি করতে হয়, জীবনকে জানতে হয়, শিখতে হয়, তাহলে আমাদের দরকার হচ্ছে নলেজ। সেই শিক্ষা, সেই আদর্শকে জন্য আমাদেরকে বিভিন্ন অথারের বই পড়তে হবে। বিভিন্ন জ্ঞানী ব্যক্তি যা লিখে গেছেন, যা উপদেশ দিয়ে গেছে, সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের জানতে হবে, তবে আমাদের তৈরি করতে হবে। সুতরাং বই হচ্ছে যে আমাদের বিদ্যা, শিক্ষা, জ্ঞান এসবের মূলে রয়েছে বিদ্যা। তখন হয়তো বলা হতো যে যেহেতু ফিজিক্যাল বুক অনলি অ্যাভেলেবল, সেই জন্য ওয়ার্ল্ড বুক ডে। আজকে বইয়ের বিভিন্ন রকমভাবে ফর্ম এসে গেছে, যেহেতু আমরা ডিজিটাল এজে রয়েছি। সুতরাং ডিজিটাল ফর্মস অফ লিটারেচার, দ্য ডিফারেন্ট ফর্মস, বিপ্লব বলছিলেন যে আজকের দিনে ডিজিটাল লিটারেচার বিভিন্ন প্রকারে আসছে। কিন্তু যাই হোক না কেন, আমাদেরকে কিন্তু এই সমস্ত জিনিস উই হ্যাভ টু রিড দিস অল দ্য থিংস, আদারওয়াইজ উই শ্যাল বি ইন দ্য ডার্ক। এই যে অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, এই যে আমাদের মধ্যে অন্ধকার থেকে আলোর মধ্যে যাওয়ার, সেটা দরকার হচ্ছে জ্ঞান। আর এই জ্ঞান বা শিক্ষা, বিদ্যা, এটা কিন্তু বুক থেকে আসে বা বই থেকে আসে। আমার কতগুলো জিনিস শুধু বই তা নয়, যে অনেকের মধ্যে দেখা যায় যে বইকে পড়তে পড়তে তাদের একটা নেশা হয়ে যায়। বইটা যেন আমাদের মধ্যে একটা বন্ধু বা আত্মীয়, রিলেটিভ। অনেকের কাছে শোনা যায় যে তাদের বইয়ের থেকে বইকে বেশি ভালোবাসে। তো এটা একটা খুব বিশেষ গুণ। এছাড়া আমাদের বই বা শিক্ষা থেকে আমরা যেটা দেখি যে এটা illuminate our thinking, our imagination, our planning, and all these things. So it has this many more role. আমরা আজকে যে আমাদের জগতে আছি, আমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, সেটা যদি আমরা একটু বই পড়ি বা আমরা যদি কিছু পেপার পড়ি বা নিউজ নেই, এগুলো পড়তে থাকি, তাহলে আমরা জানতে পারবো যে আমরা কোথায় আছি। আমাদের মধ্যে অনেক দুর্বলতা থাকে, সেই দুর্বলতাকে কাটিয়ে উঠতে হলে সেও আমাদের জ্ঞানের দরকার হয়, যেটা আমাদের মধ্যে একটা কনফিডেন্স, সেই কনফিডেন্সটা গেইন করে কিন্তু এই বইয়ের মাধ্যমে। আমাদের মধ্যে যে একটা মেন্টাল ব্যাপার থাকে বা ইমোশনাল ব্যাপার থাকে, এটাও কিন্তু জ্ঞানের মাধ্যম দিয়ে আসে। আমাদের মধ্যে যে একটা বলার ক্যাপাসিটি, অর্থাৎ ভালো একজন সুবক্তা এবং ভালো নলেজ নিয়ে বলতে পারছে, এটাও কিন্তু আমাদের বই পড়া বা নলেজের মাধ্যম দিয়ে আসে। অর্থাৎ বইয়ের মাধ্যম দিয়ে আমাদের অনেক কিছু জিনিস আসে। অনেকে দেখা যায় যে হয়তো অলকবাবু এরপরে বুক থেরাপির কথা বলবেন, যে অনেকের মধ্যে যে বই পড়লে যেন সে ভালো থাকে, তার মেন্টালি সে সুস্থ থাকে, ফিজিক্যালি সে অনেক বেটার থাকে। তো এই যে থেরাপি, এই থেরাপিটা অনেকের ক্ষেত্রে ইউজ করা হয়। The other aspects of this today is the copyright day. This copyright, as you know, that this copyright, it's a legal framework that really protects the original work of this authorship. যখন আমরা জানি যে রবীন্দ্রনাথের লেখার কপিরাইট, তো যখন একটা অরিজিনাল লেখা হয়, সেই লেখাটাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য, যাতে সেটা ডাইলিউট না হয়ে যায়, তার যে একটা লিগাল রাইট, সেই লিগাল রাইটটাকে বলা হয়েছে কপিরাইট। এবং এই কপিরাইটটা আজকের দিনে বিশেষ করে the evolution of this innovation, research, and other things, this copyright is also a very, very important. We should think, we should protect, we should culture, and we should look into this matter. কেন আজকে পেটেন্টের যুগে এই কপিরাইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। সুতরাং আমাদের যে অরিজিনালিটি বা ইনোভেশন, আমরা যাই করি না কেন তাকে ধরে রাখার জন্য এই কপিরাইটটাও ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের আজকে দিনটা মনে করিয়ে দেয় যে আমাদের মধ্যে বই পড়া বা reading books, gaining knowledge, acquiring many things, and its protection through this copyright. These are all the things are important for today. So
দিস ওয়ার্ল্ড বুক ডে বা এই যে আজকের দিনে যে অল কপিরাইট ডে আমরা আপনার সেলিব্রেশন করছি, এর মাধ্যম দিয়ে আমাদের মধ্যে যে জ্ঞানের একটা আহরণ, জ্ঞানের যে একটা ইচ্ছা বা আমাদের মধ্যে এক্সপানশন অ্যান্ড এক্সপ্লোরেশন যে যে ইচ্ছাটা রয়েছে, সেটা কেবলমাত্র সম্ভব আমাদের এই বই পড়া বা বিভিন্ন জিনিস পড়ার মাধ্যম দিয়ে। এবং এটাকে শুধু পড়লেই হবে না, এটাকে আমাদেরকে প্রোটেকশনও দিয়ে রাখতে হবে, সেই জন্যই কপিরাইট। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। থ্যাংকস ওয়ান্স সেকেন্ড ফর ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড আদার লাইব্রেরি, যারা এই অনুষ্ঠানটাকে বেশ সুন্দর করে গড়িয়ে তুলছেন। এবং ভবিষ্যৎ দিনে আশা করব আপনারা এই চেষ্টা করে যান যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে সবার মধ্যে যেন একটা বই পড়ার আগ্রহ থাকে। যদিও এই আগ্রহটা অনেকটাই কমে গেছে, কিন্তু তবুও বিভিন্ন ফাংশন, বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন অ্যাক্টিভিটিস মাধ্যমে আমাদের এই কালচারটা রাখতে হবে। সবাইকে টেনে নিয়ে আসতে হবে লাইব্রেরির মধ্যে, তারা পড়ুক, জানুক, শিখুক, বড় হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমি অলোক স্যারকে আমাদের টপিক বিবলিওথেরাপির উপর বলার জন্য অনুরোধ করছি। স্যার। স্যার আপনার মাইকটা আছেন স্যার। সরি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমি নিজের ভাইস চ্যান্সেলর স্যার, ডিন স্যার, এনাদের ধন্যবাদ জানাই। আমার খুব বেশি কিছু বক্তব্য নেই, এটা কোনো টপিকই নয় যার উপর বক্তব্য দেওয়া যায়। আমার বাংলা খুব খারাপ, হিন্দি আরও খারাপ, ইংরাজি বলে তো কিছুই নেই। তো তিনটেকে মিলিয়ে একটা কিছু করার চেষ্টা করছি। আমি ভাবছি গুলজার সাহাবকে আমি একটুখানি শুনি। कर तेरे लबों पर ठहर गया था, सुनहरी कूंजें जब उड़ते उड़ते उफुक की टहनी पे बैठ जाएं, तुम्हारे कंधों पे झुक के जब शाम बोसा ले ले, चिराग खोलें जब अपनी मध्यम उदास आंखें, तुम अपने चेहरे पे खींच लेना हया का आंचल, मैं हौले हौले मना के आंचल उतार लूंगा। तुम्हारे होंठों के ठंडे ठंडे गुलाब आंखों पे रख के मैं रात को सुनाऊंगा फिर उसी नींद की कहानी, वो नींद जो जागते मिली थी तुम्हारी आगोश के सुकून में। एक लम्स हल्का सुबुक और फिर लम्से तवील, एक लम्स हल्का सुबुक और फिर लम्से तवील, दूर उफ़क़ के नीले पानी में उतर जाते हैं तारों के हुजूम और थम जाते हैं सैयारों की गर्दिश के कदम। खत्म हो जाता है जैसे वक्त का लंबा सफर, तैरती रहती है एक कुंचे के होंठों पे कहीं एक बस निथरी हुई शबनम की बूंद। तेरे होंठों का बसिक लम्से तवील, तेरी बाहों की बसिक संदली गिरा। আমি একটা প্রশ্ন করব। আমি কি একটা প্রশ্ন করব? কতক্ষণ এই ক্লিপটা আমি দেখিয়েছি আপনাকে? আই থিঙ্ক আন্দাজ করতে পারবেন কিন্তু এক্সাক্ট দিতে পারবেন না। দ্যাট ইজ দ্য বিউটি অফ বিবলিওথেরাপি, যেখানে সময় একদম দাঁড়িয়ে গেল। এই জিনিসটা যদি এই শোনার জায়গায় আমি নিজে পড়তাম, এই এক একটা শব্দের
রসটাকে আমরা নিতে পারতাম, তাহলে আমার মনে হয় আমি এটা যদি 3 ঘন্টাও চালাতাম তাহলেও এটাও কোনো অসুবিধা হতো না। তাহলে আজকে নিজের প্রেজেন্টেশনটাতে ওই করি, দ্যাট ইজ আমার পরিচয়ের কোনো দরকার নেই। বিবলিওথেরাপি কি জিনিস হচ্ছে, দ্যাট ইজ এটাকে বুক থেরাপিও বলা হয়, রিডিং থেরাপিও বলা হয়, পোয়েট্রি থেরাপিও বলা হয়, থেরাপিউটিক স্টোরি টেলিংও বলা হয়। যেটা মানে থেরাপি মানে হলো যেখানে আমাদের ওয়েলবিংকে আমরা তুলে ধরতে পারি, সেই যে কাজ ওয়েলবিংটাকে তোলার যে কাজটা হচ্ছে দ্যাট ইজ আ থেরাপি। এটাকে একটা ক্রিয়েটিভ আর্ট থেরাপিও বলা হয়। এর মধ্যে স্টোরি টেলিং, স্পেসিফিক্যালি টেক্সট থেকে, সিনেমা বলেও একটা আছে থেরাপি, সিনেমা থেরাপি, কিন্তু আজকে আমি কথা বলছি বিবলিওথেরাপিতে। এখানে টেক্সট যেটা বই থেকে, প্রিন্টেড মেটেরিয়াল থেকে আমরা পড়ে শুনে, কারণ যখন আমরা কোনো টেক্সটটা পড়ছি তার ভিজুয়াল এফেক্টটা আমার ব্রেনেতে অটোমেটিকলি ফ্রেম হচ্ছে। যখন আমরা সিনেমা দেখছি তো সেই মুহূর্তে একটাই ভিজুয়াল সবাইকার মাইন্ডে যাচ্ছে, মিনিং আলাদা হতে পারে, কিন্তু যখন আমি টেক্সটে যাচ্ছি তখন সবাইকার আসপেক্ট, মিনিংয়ের আসপেক্ট ভিজুয়ালের সঙ্গে সঙ্গেও ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এখানে ইন্ডিভিজুয়াল রিলেশনশিপের ওপরেও জিনিস পাওয়া যায়, পোয়েট্রি আছে, রিটেন ওয়ার্ডস আছে, এগুলো নিয়ে কথা বলা হয়। দু রকমের টাইপস আছে, পার্সপেক্টিভ বিবলিওগ্রাফি অ্যান্ড ক্রিয়েটিভ বিবলিওগ্রাফি। যেখানে পার্সপেক্টিভ বিবলিওগ্রাফিতে বলা হয় কি বুকস, ডিফারেন্ট জনরের বুকস ইন্ডিভিজুয়াল নিডস হিসাবে যেটা আমাদের চ্যালেঞ্জ করে। যখন আমরা কোনো জিনিসটা পড়ি, একটা মানে ডিটেকটিভ কোনো জিনিসটা পড়ছি, সেখানে চ্যালেঞ্জ আসছে, ডিফারেন্ট পার্সপেক্টিভ দিচ্ছে, একটা মানুষ কিভাবে চিন্তাধারা করছে, অন্য মানুষ কিভাবে চিন্তাধারা করছে, তো সেইটাকে বলে পার্সপেক্টিভ বিবলিওগ্রাফি। ক্রিয়েটিভ বিবলিওগ্রাফির মধ্যে কি হয়ে যাচ্ছে কি আমরা গ্রুপ সেটিং এর মধ্যে এই কাজটা করি, যেখানে ডিফারেন্ট মানুষ নিজের ক্রিয়েটিভ আসপেক্টটাকে এক্সপ্লোর করবে। কি কি টেকনিক্স ইউজ করি আমরা এর মধ্যে সেলফ হেল্প ইউজ করি, রিল্যাক্সেশন, কামনেসকে বজায় রাখার কাজটা করি, অ্যাংজাইটি যার কাছে আছে সেই মানুষটাকে কাম করার চেষ্টা করি। ফিকশনাল ক্যারেক্টার ইউজ হয়, ট্রমা আছে, আমি কোনো নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি, সেই মানুষ, কোনো মানুষের ডেথ হয়ে গেছে, এই সব জায়গায় জিনিসগুলো আমরা বিবলিওথেরাপিতে ট্যাকেল করি। জেনারেলি বিবলিওথেরাপিতে কি হয়, 3টে স্টেজে কাজ করি। ফার্স্ট, আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, কি তার মধ্যে কি জিনিসটা প্রবলেম ক্রিয়েট করছে, সেই প্রবলেমটার ক্যাথারসিস, সেই প্রবলেমটাকে বার করা, আর বার করার পরে তাকে সে ইনসাইট দেওয়া, সেকে বোঝা, তাকে নিজেকে বোঝানোর জন্যে কি কি জিনিসটা ওকে হার্ডেলটাকে রেখেছিল যার জন্য ওর লাইফটা স্মুথ হচ্ছে। বিবলিওথেরাপি চিলড্রেনদের সঙ্গে অনেক ভালো। আমরা দেখি নার্সারিতে সবসময় স্টোরি বুকস ফর্ম করে আমাদের লেখাপড়া শেখানো হয়েছে, আর এই যখন এটা শুরু করা হচ্ছে তখন অ্যাকচুয়ালি আমরা শেখার সঙ্গে সঙ্গে আমরা পার্সোনালিটি আসপেক্ট দিয়েও ডেভেলপ করছি। আর সেটা স্টার্টিং তো হচ্ছে বই থেকে, কিন্তু ধীরে ধীরে বইয়ের জায়গাটা আমাদের ইন্টারনেট আর এইসব নিয়ে নিয়েছে, যাতে এই জিনিসটা একটুখানি পেছনে হয়ে গেছে। অনেক সময় কি হয়, যদি আমি নিজেকে বইয়ের মধ্যে ডুবিয়ে নেব তো সত্যি আমার প্রবলেমটা হয়তো শেষ হবে না, কিন্তু আমি প্রবলেম থেকে অনেকটা দূরে চলে আসি। আর এটা আমি নিজের পার্সোনাল লাইফেও করে দেখেছি, আর এটা খুব পারফেক্টলি কাজ করে। হ্যাঁ, যখন আমি রিল্যাক্স হয়ে যাই, আমি বিটা ওয়েভস থেকে আলফা ওয়েভসে কনভার্ট হয়ে যাই, তখন হয়তো আমি নিজের প্রবলেমের সলিউশন খুব ভালোভাবে চিন্তা করতে পারি। কিন্তু ওই বিটা ওয়েভস থেকে আলফা ওয়েভসে হটাবো কি করে, দ্যাট ইজ আ বিবলিওথেরাপি। একটা বই আমাকে শেখান বিটা ওয়েভস থেকে আলফা ওয়েভসে নিয়ে আসতে পারবে।
অনেক জায়গায় জিনিসগুলো ইউজ হয়েছে। ইটালি নিয়ে একটা করা হয় কি বই পড়তে পড়তে আমাদের কান্নাটা বার করে দেওয়া হয় বইয়ের স্টোরি টেলিং দিয়ে, তো সেটাকে কমোভ্যারে বলা হয়, দ্যাট ইজ এ হার্ট ওয়ার্মিং থেরাপি। এবারে কিছু কোর্স আছে, प्रेमचंद एक जगह लिखे छे, झोपड़े के द्वार पर बाप और बेटा दोनों एक बुझे हुए अलाव के सामने चुपचाप बैठे हुए थे और अंदर बेटे की जवान बीवी बुधिया प्रसव वेदना में पछाड़ खा रही थी। रह रहकर उसके मुंह से ऐसी दिल हिला देने वाली आवाज निकलती थी कि दोनों कलेजा थाम लेते थे। जाड़ों की रात, कफन। निर्मल वर्मा एक जगह लिखछेन, अंधियारे गलियारे में चलते हुए लतिका ठिठक गई, दीवार का सहारा लेकर उसने लैंप की बत्ती बढ़ा दी। सीढ़ियों पर उसकी छाया एक बेडौल फटी फटी आकृति खींचने लगी। सात समंदर कमरे से लड़कियों की बातचीत और हंसी के ठहाकों का स्वर अभी तक आ रहा था। लतिका ने दरवाजा खटखटाया। पिंजड़ा, उपेंद्रनाथ अश्क। शांति ने उबकर कागज के टुकड़े टुकड़े कर दिए और उठकर अनमनी सी कमरे में घूमने लगी। उसका मन स्वस्थ नहीं था। लिखते लिखते उसका ध्यान बढ़ जाता था। केवल 4 पंक्ति वो लिखना चाहती थी, पर वो जो कुछ भी लिखना चाहती थी उसे लिखा ना जाता था। भावावेश में कुछ का कुछ। हार की जीत, माँ को अपने बेटे, साहूकार को अपने देनदार और किसान को अपने लहलाते खेत देखकर जो आनंद आता था, वही आनंद बाबा भारती को अपना घोड़ा देखकर आता था। भगवत भजन से जो समय बचता वो घोड़े को अर्पण हो जाता। वो घोड़ा बड़ा सुंदर था, बड़ा बलवान। उसके जोड़ का घोड़ा सारे অনেক আছে, পড়া যেতে পারে, কিন্তু আমি চাইবো যে খালি কোটের স্ক্রিনেতে আপনাদের দ্বারা কিছু লেখা এখানে আসুক। থ্যাংক ইউ। Thank you so much, sir, for sharing your valuable thought with us. Now I request our Honorable Pro Vice Chancellor, sir, Mr. Gaur Kishore Pattanayak, to share some words with us. Sir. স্যার বোধহয় কোনো একটা কারণের জন্য এই মুহূর্তে আমাদের সাথে নেই। অসুবিধা হচ্ছিল। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, am I audible? Yes sir. Hello? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা। Thank you very much for giving me the opportunity to talk to such a wonderful occasion. There are huge number of participants. I see 62 what I saw. I don't know what is the exact number now. The Sir, 63.
63 now. The World Book Day is being celebrated in Brno University. This is a very good initiative taken by the university librarians, especially Vandanadi, who has also invited me to give some thought into the process. The genesis, I think the genesis of World Book Day has been discussed here, I think, before. UNESCO, it was started long back, but UNESCO has accepted and given a status of World Book Day in 1995. From that day, we are all following it as World Book Day and Copyright Day. There are many academicians here. They will elaborate about importance of book and detailed study through books. But nowadays, in the era of e-books and e-journals related expansion and the facilities available with us, study of physical books has been reduced day by day. So I think World Book Day is the time when we should all take oath that we should read books, and the young generation should read at least one book in a month or like that, so that they can update themselves. A book of any type, once the reading habits are established, it will help them to generate knowledge, to have their own broad idea about the various activities and various beyond their subject domain knowledge. They can also look into the various aspects, so that for being a total human being, we not only studied our subjects, but the areas, topics and the subjects around us which affects all of us. Say environment. The issues of environment affects the literature persons, the scientists, the technologists, the administrators, all. So environment is an area where we should study and we should read books on various issues, on current affairs, current status of various research activities and findings going on, various aspects of the environmental pollution. So to update ourselves, we should read those articles and books. Likewise, I appeal to all participants here to take an oath today, the World Book Day, that we should read books, at least one book a month, if not more. Then only the celebration of this event, World Book Day, will be really fruitful. I think Vice Chancellor Sir was there. I think he has left. Dean Sir was also there. I thank all concerned and especially thank librarian for inviting me to talk to this occasion. I expect that this program will be a successful one. Actually, I am in a meeting, so I just skip the meeting and join the program. Once this is over, the talk is over, I will be disconnected. Please pardon me. Thank you very much. Wish you all the best. Thank you, sir. Thank you so much for sharing your thoughts with us. Now, we are going to start the next part of this program, which is Chase the Power of Knowledge, a quiz program on books and related facts. কুইজটা শুরু করার আগে আমি কিছু রুলস বলে দিচ্ছি। এখানে স্ক্রিনে একটা একটা করে কোশ্চেন আমরা শো করব। প্লিজ কেউ একসাথে উত্তর দেবে না, রেজ হ্যান্ড করবে, তারপরে একজন একজন করে আমরা নাম বলবো, তারপরে তোমরা উত্তরগুলো দেবে। ফার্স্ট কোয়েশ্চেন,
কুইজের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট কমিক বুক সিরিজ লঞ্চড ইন ইন্ডিয়া? কেউ যদি জানো তাহলে রেজ ইওর হ্যান্ড করবে। হোয়াট ইজ দ্য ফার্স্ট কমিক বুক সিরিজ লঞ্চ ইন ইন্ডিয়া? ইন্ডিয়ায় লঞ্চ হওয়া প্রথম কমিক বুক কি? যদি কেউ জেনে থাকো তাহলে রেজ হ্যান্ড করবে। কেউ কি জানো না? আচ্ছা, প্রেম পাখি রেজ হ্যান্ড করেছে, সে তুমি উত্তর দাও। তোমার নাম বলবে আর উত্তর দেবে। আমার চিত্রকথা। আরেকবার বলো নামটা। আমার চিত্রকথা। না, উত্তরটা, আচ্ছা তোমার নামটা একবার বলো। আচ্ছা, আমরা তাহলে উত্তরটা দেখে নিই, সঠিক উত্তরটা কি। রাইট অ্যান্সার ইজ ইন্দ্রজাল কমিক্স। এটাই হচ্ছে ইন্ডিয়ার প্রথম লঞ্চ হওয়া কমিক বুক সিরিজ। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট সায়েন্স ফিকশন ম্যাগাজিন অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার প্রথম সায়েন্স ফিকশন ম্যাগাজিন কি? কেউ জানলে রেজ হ্যান্ড করবে। Anybody? ম্যাম আশ্চর্য। আচ্ছা, তোমার নামটা বলো। ম্যাম মুকেশ মাইতি। মুকেশ মাইতি। আরেকজন বোধহয় হ্যান্ড রেজ করেছে, বিপিএ 23007। নামটা বলো। নাম বলে অ্যানসারটা বলো। ম্যাম নাম হচ্ছে মুকেশ মাইতি আর অ্যানসারটা হচ্ছে আশ্চর্য। আচ্ছা, আমরা অ্যানসারটা দেখে নিই, তুমি ঠিক বলেছো না ভুল বলেছো। একদম ঠিক বলেছো, অ্যানসারটা হচ্ছে আশ্চর্য। থ্যাংক ইউ সো মাচ ঠিক অ্যানসার বলার জন্য। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। থার্ড কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ ক্রাইম ফিকশন ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ফার্স্ট রাইটার কে? ক্রাইম ফিকশনে, ক্রাইম ফিকশনে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ফার্স্ট রাইটার কে? কেউ জানলে হাত তুলবে। আচ্ছা, বিপিএ 23 রোল নাম্বার 16, নাম বলো। নাম বলে অ্যানসার বলো। নামটা বলো। সৈকত হালদার। আচ্ছা, অ্যানসারটা কি বলো? আচ্ছা, প্রিয়নাথ মুখোপাধ্যায়। আচ্ছা, আরেকজন যুবরাজ, তুমি কি অ্যানসার দিচ্ছ? ম্যাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। প্রিয়নাথ মুখোপাধ্যায়, দুজনেই বলেছো প্রিয়নাথ মুখোপাধ্যায়। বইটার নামটাও বলতে পারবে? বইটার নামটা, এক মিনিট দাঁড়ান, বইটার নামটা। বইয়ের নাম কেউ বলতে পারবে? স্নিগ্ধা চ্যাটার্জি। স্নিগ্ধা চ্যাটার্জি। হ্যাঁ, বইয়ের নাম প্রবাবলি দারোগার দপ্তর। বইয়ের নাম কি বললে? দারোগার দপ্তর। দারোগার দপ্তর। আচ্ছা, আরো একজন হাত তুলেছে, পল্লবী দাস, তুমি বলতে পারবে
বলো। পল্লবী, আচ্ছা পল্লবী, ঠিক আছে আমরা এবার অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়, একদম ঠিক বলেছো। আর বইয়ের নাম দারোগা দপ্তর। থ্যাংক ইউ সবাইকে যারা যারা ঠিক উত্তর দিয়েছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, how many books are there in Harry Potter series and which is the first one? হ্যারি পটার সিরিজের কটা বই আছে এবং তার মধ্যে প্রথম কোনটা? স্নিগ্ধা চ্যাটার্জি, অনন্যা ভৌমিক আছে, অনন্যা ভৌমিক। আচ্ছা 7টা সিরিজ রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ দ্য ফিলোসফার স্টোন, হ্যারি পটার এন্ড দ্য ফিলোসফার স্টোন। আচ্ছা, আর কেউ? মধুরিমা দাস, মধুরিমা দাস। আর কেউ আছো? বিপিএ রোল নাম্বার 7। ম্যাম আমার শুধু মনে পড়ছে যে 7টা সিরিজ আছে, কিন্তু বইয়ের নাম মনে নেই। বইয়ের নাম মনে নেই। আর কেউ? মধুরিমা দাস, তুমি বলো। বলে দাও অ্যান্সারটা, বলে দাও। আচ্ছা আমরা অ্যান্সারটা দেখে নিই। আচ্ছা, হ্যারি পটারের সিরিজ আছে 7টা, একদম সঠিক উত্তর। আর এটার প্রথম যে পার্টটা তার নাম হচ্ছে ফিলোসফার স্টোন। যারা যারা ঠিক উত্তর দিয়েছো তাদের জন্য থ্যাংক ইউ। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ রবীন্দ্রনাথ টেগোরস বেঙ্গলি পোয়েম কালেকশন গীতাঞ্জলি? What is the English translation of Rabindranath Tagore Bengali poem collection Gitanjali? আচ্ছা, স্নিগ্ধা চ্যাটার্জি হাত তুলেছো, বলো। স্নিগ্ধা, BPS 16, BPS 16, BPS 7, BPS 16 বলো। ম্যাম সং অফারিংস। আরেকবার বলো, শোনা যাচ্ছে না। সং অফারিংস। শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। সং অফারিংস। আচ্ছা, সং অফারিংস, ঠিক আছে। আর কেউ? কাঞ্চন মাহাতো, ম্যাম সং অফারিংস। আচ্ছা আমরা এবার অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার হচ্ছে সং অফারিংস। থ্যাংক ইউ দুজনকেই। আচ্ছা আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন, who is often referred to as the father of Indian English literature? একজন হাত তুলেছো, বলো। ম্যাম মুল্করাজ আনন্দ। হ্যাঁ, মুল্করাজ আনন্দ। আচ্ছা, আর কেউ? আর কেউ পারবে? আমার মনে ছিল এটা দেবরানী জানা। यस मैम। হ্যাঁ বলো। মুকুল রাজ আনন্দ। মুকুল রাজ আনন্দ। আচ্ছা, আর কেউ? আচ্ছা আমরা অ্যান্সার দেখে নিই। অ্যান্সার কি বলছে? অ্যান্সার বলছে মুল্করাজ আনন্দ। মুল্করাজ আনন্দ বলেছে বিপিএ 23 না রোল নাম্বার 7, তাই তো? ইয়েস ম্যাম। আচ্ছা, ভেরি গুড। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হু ইজ দ্য অথর অফ তারানাথ তান্ত্রিক? বলো। ম্যাম তারাদাস বন্দ্যোপাধ্যায়।
আচ্ছা, কে বললে এটা? রোল নাম্বার 7? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর কেউ? দেবরানী জানা বলো। তারাচাঁদ মানুষ খরাই। মানুষ বলো। তারাচাঁদ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, দেবরানী জানা। Yes, ma'am. বিভূতি বসুদেব বন্দ্যোপাধ্যায়। Yes, ma'am. Hello, ma'am. হ্যাঁ বলো, দেবরানী জানা বলো। বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যানসারটা দেখে নিই। ম্যাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় and later by his son তারাদাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যানসারটা দেখে নিয়েছি। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, নেম দ্য অথর and book cover illustrator of famous Bengali book চাঁদের পাহাড়। BPA 23 রোল নাম্বার 16 বলো। 5 জন হাত তুলেছে, বলো রোল নাম্বার 16 আগে বলো। হ্যাঁ ম্যাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কে বললে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? আমি বললাম ম্যাম সৌভিক নন্দী মতো 231। আচ্ছা, আর কেউ? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমরা এবার অ্যানসারটা দেখে নিই। অ্যানসার হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এন্ড সত্যজিৎ রায় রেসপেক্টিভলি। আমরা নেক্সট কোশ্চেনে যাব। হু ক্রিয়েটেড দ্য বেঙ্গলি কমিক স্ক্রিপ্ট হাদাবোধা, বাটুল দি গ্রেট এন্ড নন্টে ফন্টে? ম্যাম দেবনাথ চক্রবর্তী। নারায়ণ দেব। নামটা একটু বলে নাও, একজন একজন করে বল। আগে রেজ হ্যান্ড করবে, তারপরে একজন নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ। আচ্ছা, অনন্যা ভৌমিক বললে? নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ। আচ্ছা, নারায়ণ ম্যাম দেবনাথ। নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ সবাই বলেছো নারায়ণ দেবনাথ। আমরা অ্যানসারটা দেখে নিই। নারায়ণ দেবনাথ। আচ্ছা, একদম ঠিক, অ্যানসারটা হচ্ছে নারায়ণ দেবনাথ। ভেরি গুড, সবাই খুব ভালো উত্তর দিয়েছো। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে হু রোট আওয়ার ফিল্ম দেয়ার ফিল্মস বিষয় চলচ্চিত্র এন্ড একেই বলে শুটিং? সত্যজিৎ রায় ম্যাম। আচ্ছা আচ্ছা, আগে রেজ হ্যান্ড করো, তারপরে বলো, আগে উত্তর দিও না। না, আমার হাতটা রেজ করাই আছে আগের থেকেই। আচ্ছা আচ্ছা, তুমি হাত তুলে রেখে দিয়েছো, ঠিক আছে। সৌভিক নন্দী। আর কেউ? অনন্যা ভৌমিক বলো। বিষয় চলচ্চিত্র ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্ত? না না, সরি সরি। আমি বলবো সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। ম্যাম ফার্স্ট অ্যানসার কিন্তু আমি দিয়েছি ম্যাম। হে সৌভিক, ফার্স্ট উত্তর কে দিয়েছো? সৌভিক? হ্যাঁ ম্যাম। ওকে, ও হাত তুলেই রেখেছে। খুব ভালো, খুব ভালো সৌভিক, খুব ভালো উত্তর দিচ্ছ। ভালো উত্তর দিচ্ছ, সত্যজিৎ রায় রাইট অ্যানসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হু রোট দ্য ফেমাস পোয়েম বনলতা সেন? অনন্যা ভৌমিক আগে হাত তুলেছো, বলো। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। আর কেউ? ম্যাম জীবনানন্দ দাশ। নাম জীবনানন্দ দাশ। আচ্ছা ঠিক আছে, আমরা এবার অ্যানসারটা দেখে নিই। জীবনানন্দ দাশ, সবাই খুব ভালো বলেছো, ভেরি গুড উত্তর জীবনানন্দ দাস। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, হু রোট দ্য বুক ডিসকভারি অফ ইন্ডিয়া? হু রোট দ্য বুক ডিসকভারি অফ ইন্ডিয়া? সৌভিক বলো। সরি ম্যাম, এটা জানা নেই আমার। আচ্ছা ঠিক আছে, আর কেউ? ম্যাম জওহরলাল নেহেরু। ম্যাম জওহরলাল নেহেরু। এটা কে বললে? যুবরাজ? হ্যাঁ ইয়েস ম্যাম, আমি বললাম। জওহরলাল নেহেরু।
আচ্ছা ম্যাম রোল নাম্বার 7 রোল নাম্বার 7 আচ্ছা আমরা অ্যানসারটা দেখে নিই জওহরলাল নেহেরু একদম ঠিক উত্তর আচ্ছা এই বইটা কি কেউ তোমরা পড়েছো কেউ কি পড়েছো এই বইটা না এই জন্য পড়ার দরকার নেই এই জন্য পড়ার দরকার নেই কেন কি খালি এই কোশ্চেনটা আসে কি হু রোড দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া জেনারেল নলেজে তাই না জওহরলাল নেহেরু আমরা মুখস্থ করে আমরা কোনদিন পড়ি না এই জন্য আমাদের এক্সামিনেশন সিস্টেমকে চেঞ্জ করতে হবে ওর মধ্যে কোশ্চেন দিতে হবে কি ডিসকভারি অফ ইন্ডিয়ার এই প্যারাগ্রাফে কি লেখা হয়েছে একদম কলকাতা ডিডি দূরদর্শন থেকে এই পুরো বইটারই একটা সিনেমা ফর্মে নিয়ে আসা হয়েছিল ভারত কি এক খোঁজ এবং ওটা কিন্তু রাষ্ট্রীয়ত্ব প্রাইজ পেয়েছে যদি তোমরা ওটা ইউটিউবে তোমরা পেয়ে যাবে যদি মনে করো পুরো বইটা পড়বে না তাহলে তোমরা ভারত কি এক খোঁজ এই পুরো এপিসোডটা দেখতে পারো এটা তোমরা ইউটিউবে ফ্রিতে পেয়ে এই বইটা কোথায় লেখা হয়েছিল আচ্ছা স্যার একটা কথা বলবো বলছি ওই ডিসকভারি অফ ইন্ডিয়াটা মনে হচ্ছে জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে কিছু চিঠি লিখতেন একদম একদম ওই চিঠিগুলোর সংমিশ্রণে ওই বইটা তৈরি হয়েছিল না সংমিশ্রণ ঠিক নয় জওহরলাল নেহেরু মানে চিঠিগুলোকে কালেক্ট করে করে একদমই তাই জওহরলাল নেহেরু যখন বন্দী ছিলেন তখন উনি ইন্দিরা গান্ধী তখন সবে কংগ্রেস জয়েন করবে এরকম একটা মনোভাব নিয়েছেন তা অ্যাকচুয়ালি মানে বইটা যদি পড়ো তাহলে খুব সুন্দর দেখবে যে একজন বাবা কি করে তার মেয়েকে ভারতবর্ষটাকে চেনাচ্ছে এবং এটা কিন্তু একদম কেএমএস থেকে শুরু হয়েছে কেএমএস থেকে স্তরে ওই জন্য বললাম যদি তোমরা ওই ভিডিওটা দেখো ইউটিউবে ভারত কি এক খোঁজ তাহলে ওই দেখবে একদম কেএমএস থেকে একদম ব্রিটিশ এম্পায়ার অব্দি এই যে পুরো যে এটা যে জার্নি এটা অসাধারণ ভাবে জওহরলাল নেহেরু চিঠিতে তার মেয়েকে দিচ্ছে এবং মেয়ে সেটাকে পড়ছে এবং এটা একটা অসাধারণ এই জন্য মানে বইটার অ্যাকচুয়াল ফ্লেভার এই যে বিপ্লবথেরাপির যে ফ্লেভার একটা এটা কিন্তু এই বইটাতে পাবে এই বইটার বাংলা অনুবাদও আছে তোমরা বাংলা অনুবাদটা আমি নিজে বাংলা অনুবাদটা করেছি করতে পারো অসাধারণ একটা বই আমি একটু ইন্টারাপ্ট করছি সেটা হচ্ছে কোশ্চেন গুলো পেয়ে তোমরা যত না এক্সাইটেড মানে তোমাদের কাছ থেকে রিপ্লাই গুলো পেয়ে আমরা এক্সাইটেড একদম মানে তোমরা এত ভালো রিপ্লাই দিচ্ছ মানে আমাদের মনে হচ্ছে আজকে আমরা এই প্রোগ্রামটা করে সাকসেসফুল ম্যাম মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রাম করবেন আমাদের খুব ভালো একদম একদম 100% তোমরা চাইলে নিশ্চয়ই হবে এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাবো ঠিক আছে আরো আছে একটু পরে তোমাদের ফিডব্যাক লিংক দেবো সেই ফিডব্যাকে তোমরা সবাই এই মতামতগুলো লিখবে তাহলে আমরা প্রত্যেক মাসে তোমাদের জন্য এরকম কুইজ রাখবো ওকে চলো আচ্ছা নেক্সট কোশ্চেন হু ওয়াজ দ্য অথর অফ দ্য হিন্দি নভেল মাইলা আঁচল পানেশ্বর নাথ রেনু একটা হিন্দি নভেল কে বললে এটা মানুষ ঘরাই यस मैम আরেকবার বলো পানেশ্বর নাথ রেনু সৌভিক নন্দী আচ্ছা আর কেউ আচ্ছা আমরা অ্যানসারটা দেখে নিই অ্যানসারটা হচ্ছে ফণীশ্বর নাথ রেনু ঠিক আছে ওটার উচ্চারণটা হবে ফণীশ্বর নাথ রেনু আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা যাব হু রোট দ্য বুক অর্থশাস্ত্র আশা করি এটা সবাই জানো ম্যাম আমি ফার্স্টে হাত তুলেছি আচ্ছা আচ্ছা একজন করে বলো 007 বলো ম্যাম কৌটিল্যর অর্থশাস্ত্র আচ্ছা আর কেউ পুরো নামটা বলতে পারবে পুরো নামটা না স্যার আমি শুধু কৌটিল্যই জানি রোল নাম্বার 16 ম্যাম কৌটিল্যই জানি পুরো নামটা জানি অনন্যা আচ্ছা পুরো নামটা বলতে পারবো না তবে ওনার মানে পূর্ব নাম ছিল বিষ্ণু সামথিং কিছু ছিল পুরোটা মনে পড়ছে না পুরো নামটা পড়বে একটু চেষ্টা করো পারবে এটা কে বললে যুবরাজ ম্যাম যুবরাজ বললাম আমি
যুবরাজ। আর কেউ বলবে? আচ্ছা আমরা অ্যান্সারটা দেখে নিই। আমরা অ্যান্সারে শুধু কৌটিল্যই রেখেছি। যারা যারা ঠিক উত্তর দিয়েছো, চাণক্য কৌটিল্য, ঠিক আছে, পুরো নাম হচ্ছে চাণক্য কৌটিল্য। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, which writer created the iconic detective character Sherlock Holmes? মানুষ আগে হাত তুলেছো, মানুষ বলো। মানুষ আছো? আচ্ছা অনন্যা বলো। আর্থার কোনান ডয়েল। কোনান ডয়েল। আচ্ছা আর কেউ? রোল নাম্বার 7 বলো। স্যার ম্যাম ওই আর্থার কোনান ডয়েল। আচ্ছা অ্যান্সারটা দেখে নি আমরা। একদম ঠিক বলেছো, ভেরি গুড, সবাই খুব ভালো উত্তর দিচ্ছ। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, হু ক্রিয়েট দ্য ক্যারেক্টার অফ ব্যোমকেশ বক্সী? এটাতে নিশ্চয়ই প্রচুর হাত উঠবে। অনন্যা, ভৌমিক। সত্যজিৎ রায় ম্যাম। অনন্যা, এটা কেউ উত্তর দিলে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ম্যাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা একজন। অনন্যা কি বললে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আর কেউ? আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অনন্যা ঠিক উত্তর দিয়েছো। আচ্ছা এর পরের প্রশ্নতে আমরা যাব। পরের প্রশ্ন হচ্ছে, which is the first novel in the world? Which is the first novel in the world? যুবরাজ বলো। সৌভিক হাত তুলেছো, বলো। ম্যাম দেখিনি, আসলে হাতটা উঠে রয়ে গেছে আমার। মানুষ, কিছু বলছো? রোল নাম্বার 16। রোল নাম্বার 16 আছো? আচ্ছা আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে রবিনসন ক্রুসো। এটা প্রথম পাবলিশ হয়েছিল 1790-তে। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন, হু রোট দ্য নোবেল আরণ্যক? হু রোট দ্য নোবেল আরণ্যক? অনন্যা হাত তুলেছো আগে। অনন্যা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায় ম্যাম। একজন বলো। ম্যাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সরি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ম্যাম। আচ্ছা আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সবাই কি গুগল সার্চ করে বলছো? না ম্যাম আমি ফার্স্টে বলেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, হু রোট দ্য বুক উইংস অফ ফায়ার? স্নিগ্ধা। এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। আচ্ছা ম্যাম এপিজে আব্দুল কালাম। মানুষ আছো? আচ্ছা আমরা ম্যাম অ্যানসার এটা দেখে নিই। আমাদের পড়া টেক্সটেই আছে। আচ্ছা তাহলে এতক্ষণ লাগছে কেন হাত তুলে উত্তর দিতে? আচ্ছা রাইট অ্যানসার এপিজে আব্দুল কালাম। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইপিআর? আইপিআর এর ফুল ফর্ম কি? রোল নাম্বার 16 হাত তুলেছো, বলো। না ম্যাম পারবো না। রোল নাম্বার 16। ম্যাম পারবো না।
এতক্ষণে তো সার্চ করা হয়ে যাবে, তাড়াতাড়ি উত্তর দিতে হবে তো। আর কেউ? কেউ কি পারবে না? অনন্যা বলো। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আচ্ছা, আর কেউ বলবে না তো? আমরা উত্তরটা দেখে নিই। অনন্যা একদম ঠিক বলেছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনের জন্য আমি রিকোয়েস্ট করব মৌসুমীকে নেক্সট কোয়েশ্চেন করার জন্য। মৌসুমী। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা একটু আমাদের স্ক্রিনে আসে। আচ্ছা, who is known as the father of comic books in India? হ্যান্ড রেজ করেছে অনন্যা। অনন্যা বলো। Who is known as the father of comic books in India? কেউ বলতে পারবে? হ্যাঁ, অনন্যা, অয়ন্তিকা বলো। অয়ন্তিকা। Ma'am, it's Anant Rai. আচ্ছা, অনন্যা তুমি বলো। আচ্ছা, আর কেউ বলবে? আচ্ছা, আমরা আনসারটা দেখে নেব এবার। হ্যাঁ, একদম সঠিক উত্তর অনন্ত পাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, which country is considered the birthplace of book binding? Which country is considered the birthplace of book binding? বলো। কাউকে হ্যান্ড রেজ করতে দেখছি না। হ্যাঁ বলো। 007। ম্যাম মনে হচ্ছে ইতালি। আচ্ছা, আর কেউ দেবে আনসার? অয়ন্তিকা। ম্যাম ব্রাজিল। আচ্ছা, শুনে নিই আরো। Ma'am, I think it's India. আচ্ছা, অয়ন্তিকা ইন্ডিয়া বলেছে। আমরা দেখে নিই আনসারটা। অয়ন্তিকা একদম ঠিক বলেছে, ইন্ডিয়া। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। How many and what are the libraries are there in Brainware University? এটা তো সবারই জানার কথা। সৌভিক বলো। সৌভিক। মানুষ। 3 libraries. I think 3 libraries, ma'am. 3 libraries, ma'am. I'm not sure about that. কেন? শিওর তো থাকতে হবে। ম্যাম 3 libraries। মানুষ বলেছে। এবার বিপিএ 23-016 16 রোল নাম্বার 16। এটা তো অনেকেরই তোলার কথা। হাত। মধুরিমা বলো। আচ্ছা, যারা বলো। হ্যালো মধুরিমা বলো। আচ্ছা, যারা যারা তিনটে বলেছো কি কি লাইব্রেরি আছে বলতে পারবে? আচ্ছা, সেন্ট্রাল লাইব্রেরি আছে, আর ওই কি ছিল মনে পড়ছে না। আচ্ছা, আর কেউ বলতে পারবে? ম্যাম বলবো? হ্যাঁ বলো। ম্যাম আমার মনে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, নার্সিং লাইব্রেরি, আর এইচএস এন্ড বিবিটি লাইব্রেরি। বাহ, আর দুটো? আর দুটোরও পাঁচটা বলেই নি, আনসারটা তো তিনটে বলেছে। সবথেকে দুঃখজনক যেটা, মানে এতক্ষণ এত এক্সাইটেড হলাম তোমাদের আনসার শুনে, কিন্তু যেটা সবার থেকে এক্সপেক্ট করেছিলাম যে সবাই একসাথে হ্যান্ড রেজ করবে, সেখানেই তোমরা ফ্লপ হয়ে গেলে। এটা আনসারটা মনে আমাদের দেখে নেওয়া উচিত। একটু ভালো করে সবাই দেখো তো। এরপরে নিশ্চয়ই আর ভুল হবে না। এগুলো কি জানো তোমরা? এই যে লাইব্রেরিগুলোর নাম দেখছো, এগুলো জানো তোমরা? লাস্টেরটা জানতাম না ম্যাম। লাস্টেরটা জানতে না, বাকি চারটে জানতে? হ্যাঁ ম্যাম।
তিনটে কে বলেছিল, চারটে তো কেউ বলেনি। Ma'am, the last one was also not known to me. আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম। কিন্তু মানে সেটা সেটা এইচএস বিবিটি লাইব্রেরির দুর্ভাগ্য যে তোমরা এই নামটা জানো না। ঠিক আছে, আচ্ছা একটা লাইব্রেরির নাম তো জানতে, সেইগুলো তো বললে না কেউ। আরগুলো তো জানতে, সেইগুলোও তো কেউ বললে না। ওকে চলো, মানে আমরা যে তোমাদের এই যে অনলাইন ইন্ডাকশন প্রোগ্রাম করালাম, আমাদের লাইব্রেরিতে এনে ইন্ডিভিজুয়ালি ইন্ডাকশন প্রোগ্রাম করালাম, তোমরা নিশ্চয়ই অ্যাটেন্ড করেছো সেইগুলোতে। আমরা যে লাইব্রেরিতে ডেকে এনে তোমাদের করেছিলাম, মনে আছে কি? কিচ্ছু মনে নেই। চলো নেক্সট প্রশ্নে যাও। Next question. What is the theme of World Book Day 2024 as decided by UNESCO? খুব ভালো একটা কোশ্চেন, দেখি কতজন আনসার দেয়। আচ্ছা অয়ন্তিকা বলো। Ma'am, is it read your way? I think that kind of, because I heard that from somewhere. আচ্ছা আর কেউ বলবে? চেষ্টা করো সবাই। আচ্ছা আর কেউ আনসার দিচ্ছে না, আমরা একটু আনসারটা দেখে নেব। হ্যাঁ একদম ঠিক অয়ন্তিকা, অয়ন্তিকা ভালো উত্তর দিচ্ছে। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। হু ইনভেন্টেড পেপার? হু ইনভেন্টেড পেপার? কি হলো, হাত দেখতে পাচ্ছি না তো, কোথায়? হ্যাঁ বলো 007। ম্যাম ইজিপশিয়ান ফারাও। আচ্ছা আর কেউ? আর কেউ আনসার দেবে? ঠিক আছে আমরা, আচ্ছা আরেকজন আছে প্রদীপ্ত। প্রদীপ্ত বলো। হিউম্যান। হিউম্যান, আচ্ছা হ্যাঁ। রোল নাম্বার 16 বলো। রোল নাম্বার 16 আরেকবার বলো, রিপিট করো। আচ্ছা নেক্সট আমরা তাহলে আনসারটা দেখে নিই আগে। আচ্ছা সাইলুন, এটা বোধহয় 16 তুমি বলেছিলে তাই তো, চাইনিজ কোড অফিসিয়াল। আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আচ্ছা which is the first epic of the world? Which is the first epic of the world? 16, roll number 16 আচ্ছা আচ্ছা আর কে আছে? আচ্ছা কাউকে হাত তুলতে দেখছি না। অয়ন্তিকা বলো। Ma'am, like I am from English department, so as far as I remember, it is the epic of some person called Gilgamesh. It is considered as the oldest epic in the world, older than even Iliad and Odyssey. আচ্ছা অয়ন্তিকা বলেছে, আমরা আর কেউ বলবে? আমরা তাহলে আনসারটা দেখে নিই। এটা হচ্ছে দ্য এপিক অফ গিলগামেশ, কম্পোজড 1300 to 1000 BC। ঠিক আছে, আর এটা হচ্ছে ইটস দ্য ফার্স্ট ইংলিশ ট্রান্সলেশন ওয়াজ দ্য এপিক অফ গিলগামেশ। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট প্রিন্টেড বুক? ফার্স্ট প্রিন্টেড বুক কি ওয়ার্ল্ডের? নামটা বলো, চেষ্টা করো সবাই। মানুষ। দ্য ডায়মন্ড সূত্র। আচ্ছা আর কে বলবে বলো? অয়ন্তিকা বলো।
অয়ন্তিকা? No, ma'am. Even my answer is the same. It is the Diamond Sutra. আচ্ছা, ঠিক আছে, আমরা আনসারটা দেখে নিই। হ্যাঁ, একদম ঠিক। এটা কি বলছে? এটা ডায়মন্ড সূত্র। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ক্রিনের উপর দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই আদার ইনফরমেশন গুলোও দেখতে পাচ্ছ। ঠিক আছে, অতটা সময় আমাদের কাছে নেই বলে অতটা ডিটেলসে আমরা যাচ্ছি না, তোমরা দেখে নিও। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাচ্ছি আমরা। আচ্ছা, হু ইজ দ্য ক্রিয়েটর অফ টিনটিন? হু ইজ দ্য ক্রিয়েটর অফ টিনটিন? বলো, এটা তো বলা উচিত। অয়ন্তিকাকে আমি দেখছি বেশিরভাগ উত্তর দিতে। বলো। 016, roll number 16. Ma'am, am I audible? Yes. Ma'am, it's hard. Ma'am, Hard. Okay. Roll number 16. Ma'am, same answer. Same answer. Okay. Answer টা আমরা তাহলে দেখে নিই। হ্যাঁ, একদম ঠিক, হার্জ। খুব ভালো। আচ্ছা, এবারে আমি দেখতে পাচ্ছি এই সেশনের সবাই একটু চেষ্টা করো। আনসার অয়ন্তিকা বেশি দিচ্ছে, তার মাঝখানে আরো অনেকেই দিচ্ছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট বুক পাবলিশড ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া? What is the name of the first book published in India in language in India? Roll number 16, তুমি কি বলবে? বলো। বলবো না? হ্যাঁ, বলো। না ম্যাম, পারবো না। মানুষ বলো। টেম্পের এন্ড ভ্যানিগান। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু উত্তরটা দেখে নিই। ক্রিস্টিয়া ভানাক্কানম, ঠিক আছে, 1578-এ। ঠিক আছে, এটা হচ্ছে দিস ওয়াজ আ তামিল ট্রান্সলেশন অফ ডক্ট্রিনা ক্রিস্টা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। একটা বলি ডক্ট্রিনা ক্রিস্টা হচ্ছে কিন্তু ভারতবর্ষের প্রথম পাবলিশ হওয়া বই, মানে ভারতবর্ষে প্রথম পাবলিশ হয়েছিল কিন্তু এই বইটা। এটারই তামিল অনুবাদ হচ্ছে, যেটা দেখানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। Which is the first book printed in Bengali script on the soil of Bengal? Which is the first book printed in Bengali script on the soil of Bengal? বলো। Roll number 16. একটু জোরে বলো। তোমার আওয়াজটা ক্লিয়ার নয়। আচ্ছা, আর কেউ বলবে? ও কিন্তু উত্তরটা ঠিক দিচ্ছে, যদি আর কেউ বলো। হ্যাঁ, উত্তরটা কিন্তু ঠিক দিচ্ছে, আনসারটা ঠিকমতো খুব আসছে। আর কেউ বলবে? আচ্ছা, আমরা দেখে নিই আনসারটা। ও কি এই ক্যারি সাহেবের বাইবেল এটাই বলেছিল? ঠিক আছে, আমরা আনসারটা দেখে নিয়েছি। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। Which is the India's first book village? Which is the India's first book village? বলো অয়ন্তিকা, বলো। Ma'am, I am just guessing. I don't know. I think it's Wheeler, most probably.
ওকে, আর কেউ বলবে? আচ্ছা, আমরা আনসারটা দেখে নিই। ভিলার ভিলেজ ইন মহারাষ্ট্র, অয়ন্তিকা একদম ঠিক, খুব ভালো। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি পরের কোশ্চেনে। Which is the first cookbook published in Bengali literature? Which is the first cookbook published in Bengali literature? রান্নার বই কি কেউ দেখে না? আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করতে আমি কাউকে দেখছি না। ঠিক আছে, আমি নেক্সট আনসারটা দেখে নিই একবার। আচ্ছা, আমাদের আনসারটা দেখে নিয়েছো সবাই? আচ্ছা, আমাদের হ্যাঁ, আচ্ছা, তোমাদের মেসেজ বক্সে দেখো একটা লিংক দিয়ে দেওয়া হয়েছে ফিডব্যাকের জন্য। প্রোগ্রামটা শেষ হয়ে গেলে তোমরা এই ফিডব্যাক লিংকটা কপি করে নাও, এখানে ফিডব্যাক দেবে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেন। Who is the creator of Asterix? Who is the creator of Asterix? কারো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা আনসারে চলে যাচ্ছি। আচ্ছা, রেনি গসনি। ওকে, আমার মনে হয় এখানেই বেশ কিছু প্রশ্ন করা হয়েছে যেগুলোর উত্তর তোমরা খুব ভালো দিয়েছো। যেগুলো মনে হচ্ছে তোমরা জানো না সেগুলো বোধহয় কোয়েশ্চেন গুলো তোমাদেরও নোট করা উচিত, যাতে তোমরা এগুলো তোমাদের নলেজটা বাড়ে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ডেটা অ্যাভেলেবল সো ফার, which person has collected the most books from the library? এটা জানা আছে কারো? হ্যাঁ বলো, মানুষ বলো, না কাঞ্চন বলো। আচ্ছা, কেউ বলতে না পারলেও একটু কি ধারণা করতে পারবে যে তিনি কতটা বই পড়তে পারেন? কারোর কি একটা ধারণা দিতে পারবেন যে সে কতটা, মানে একটা লোক কত বই পড়তে পারে? মোটামুটি তোমাদের কি ধারণা? বলো, কেউ বলো। Probably 5,000, 6,000 if somebody is that interested and that passionate. ওকে, এবার হ্যাঁ, আরেকজন কি আনসার? আচ্ছা, আর কেউ? হ্যাঁ, প্রীতম বলো। ম্যাম 4টে বই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সারা লাইফে 4টে বই, হ্যাঁ এটাও হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আনসারটা দেখো। আনসারটা দেখো। 5 বছর বয়স থেকে উনি, লুইস ব্রাউন, ইউএস এর একজন লেডি, 5 বছর বয়স থেকে উনি বই নিচ্ছেন এবং অ্যাট দ্য এজ অফ 91 উনি 25,000 বুক কালেক্ট করেছেন, মানে লাইব্রেরি থেকে নিয়েছেন। 92 যখন তার বয়স, তখন রেকর্ড দেখছে তিনি শুধুমাত্র 25,000 বই লাইব্রেরি থেকে ইস্যু করে পড়েছেন। এর বাইরে যে তিনি কত বই পড়েছেন তার কিন্তু রেকর্ড উনি নিজেও দিতে পারছেন। এবং বইগুলো যে উনি পড়েছেন তার প্রমাণ হচ্ছে ওই বইগুলো থেকে যদি ওনাকে কোনো প্রশ্ন করা হয় উনি কিন্তু তার উত্তর দিতে পারছেন। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। What is the name of the world's highest selling non-fiction book? বলো, রোল নাম্বার 7। ম্যাম গীতা। আচ্ছা, দেখছি। আচ্ছা, নেক্সট আর কেউ আছে? আচ্ছা, আর কাউকে দেখতে পাই? অয়ন্তিকা বলো। Ma'am, is it Bible? অয়ন্তিকা বলেছে বাইবেল। আচ্ছা, রোল নাম্বার 16 বাইবেল বলেছে। আচ্ছা, সৌভিক। ম্যাম গীতা আই থিংক। আচ্ছা, আমরা আনসারটা দেখে নিই। বাইবেল একদম ঠিক, 5 বিলিয়ন।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই এবার আমরা। আচ্ছা, what do you call a person who defaces or destroys books? কি বলে? যে বুক ডিস্ট্রয় করে যারা তাদের কি বলে? বলো। রোল নাম্বার 16, রোল নাম্বার 7 বলো। ম্যাম হিটলার। হিটলারের নিজস্ব বিশাল বড় একটা লাইব্রেরি ছিল। হিটলারের নিজস্ব লাইব্রেরি ছিল। আচ্ছা, হিটলার না, আর কেউ বলবে? আর কেউ চেষ্টা করবে? বলো বলো। স্যার আমি শুনেছিলাম যে উনি খুব নাৎসিবাদী লোক ছিলেন বলে, মানে খুব বই টই পুড়িয়ে ফেলতেন উনি, মানে খুব বই টই পড়াতেন না, বই উনি পড়াতেন, মানে যেটা ওনার কিছু সায়েন্টিফিক লেখা, কিন্তু যেগুলো প্যান জার্মানিজমে লেখা, যেটা জার্মানের আরিয়ানবাদকে সাপোর্ট করে, উনি সেই সমস্ত বই প্রচুর ছাপাতেন। 100 বার ঠিক। উনি যেরকম বই পুড়িয়েছেন হিস্ট্রি অবশ্যই আছে, এটাতে কোনো সন্দেহ নেই। এটা তো খুব খারাপ কাজই করেছেন, বাট এটাও ঠিক যে ওনার নিজের কালেকশনে কিন্তু প্রচুর বই ছিল। প্রায় 10,000 বুকস ওনার নিজের লাইব্রেরি থেকে পাওয়া গেছে। উনি বই পড়তেন। আচ্ছা, আমরা তাহলে আনসারটা দেখে নিই। আমরা হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে মানে বলা হয়েছিল হোয়াট ডু ইউ কল আ পারসন, মানে যে বই পড়াচ্ছে বা বইকে ধ্বংস করছে তাকে কি বলা হয়? বিবলিওক্লাস্ট। ঠিক আছে, বিবলিও মানে বুক বোঝায়, সেই জন্য বুক বার্নিং কেও আমরা এটা বলতে পারি। যারা বুক মানে পুড়িয়ে দেয় বা ড্যামেজ করে বা নষ্ট করে তাদেরকে বলা হয় বিবলিওক্লাস্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ বুক সোল্ড? এটা কে বলতে পারে দেখি? আচ্ছা, কারোরই হাত তোলা দেখছি না। আচ্ছা, আমরা আনসারটা দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে কোডেক্স লিসেস্টার বাই লিওনার্দো দা ভিঞ্চি, which was bought by Bill Gates in 1994. ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, in which year Indian Copyright Act in 1957 came into effect? বলো, কপিরাইট ডেতে এই আনসারটা দেওয়া উচিত, বলো। কেউই হাত তোলেনি, তুলেছে 00716। আচ্ছা, 007 বলো। 1957 ম্যাম। না, যখন মানে এফেক্টে কবে থেকে এফেক্ট হয়েছিল? একটা তো 1957, এফেক্টে কবে থেকে এসেছে? আচ্ছা, কারো কি জানা আছে? ম্যাম 1990 না, মানে 1990 না। আনসারটা দেখে নিই আমরা। আচ্ছা, জানুয়ারি 21, 1958 অ্যাক্ট যেটা ছিল সেটা 1957 এ হয়েছিল, আর এফেক্ট হয়েছে 1958 থেকে 21 জানুয়ারি। আচ্ছা, আমরা আজকে এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল, তো আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। এখন আমি আমাদের লাইব্রেরিয়ান ম্যামকে অনুরোধ করব সকলকে ধন্যবাদ প্রদান করার জন্য। ম্যাডাম, আপনি যদি আসেন। Good evening all. We are now end of the session. Hope you all enjoyed the program and learned a lot of unknown information. অনেক কিছুই তোমরা আশা করছি এই প্রোগ্রাম থেকে অনেক কিছুই নতুন জানতে পেরেছো, এবং তোমাদের কোশ্চেন এবং আনসার দেওয়ার যে এই উদ্দীপনা, এটা সত্যি খুব ভালো লেগেছে। যদিও একটু দুঃখ পেয়েছি যে লাইব্রেরি থেকে প্রোগ্রাম হচ্ছে এবং তোমরা আমাদের স্টুডেন্ট লাইব্রেরির উত্তরটাই ঠিক করে দিতে পারলে না। আশা করি এর পরের বার এই ভুলটা আর হবে না। তো নাও দ্য টাইম ইজ ভোট অফ থ্যাঙ্কস। At first I would like to thanks our Honorable Vice Chancellor, Pro Vice Chancellor Sir, and Dean of Medical Science and Allied Health Science.
for their presence and delivered their valuable speech. Thank you, sir. Next, I would like to thank our speaker, Dr. Alok Kumar Choudhury. Thank you, sir, for the valuable information shared with our students. Next, I would like to thank our students who have participated in the program. Thank you, students. তোমরা সবাই পার্টিসিপেট করেছো এবং প্রথম থেকে রয়েছো, সুতরাং তোমাদের এই প্রেজেন্সেই আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আই উড লাইক টু থ্যাঙ্কস বিপ্লব, সুজন, মৌসুমী, চৈতি, যারা প্রথম থেকে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করে শুরু করে শেষ করেছে। এবং এছাড়াও আমার লাইব্রেরির অন্যান্য স্টাফ যারা আছে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম শেষ করছি। আর ফিডব্যাক লিঙ্কটা কালকে 12টা পর্যন্ত ভ্যালিড থাকবে, সুতরাং তোমরা তার মধ্যে ফিডব্যাক লিঙ্কটা ফিল আপ করবে, করে সাবমিট করে দেবে। 12টার পর থেকে কিন্তু আর পাওয়া যাবে না। আর ফিডব্যাক যারা দেবে তারা সার্টিফিকেট পাবে। ওকে, থ্যাংক ইউ অল। নেক্সট আমরা আবার মিট করব এরকম ভালো অনুষ্ঠান নিয়ে।